চট্টগ্রামের দেওয়ানজি পুকুর লেন নামের পিছনে লুকিয়ে আছে 1 শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস। ব্রিটিশ আমলে প্রজাদের কল্যাণে একটি বিশাল পুকুর খনন করা হয়। প্রচলিত তথ্য অনুযায়ী এই পুকুর খনন করেছিলেন জমিদার যোগেশ চন্দ্র রায় দেওয়ান। তবে অনেকের মতে এই পুকুর প্রকৃত উদ্যোক্তা ছিলেন দেওয়ান বৈদ্যনাথ দেওয়ানজি। আর সেই ঐতিহাসিক পুকুরের নাম থেকেই আজকের দেওয়ানজি পুকুর লেন নামের উৎপত্তি। 1940 সালে ব্রিটিশদের কাছ থেকে পুকুরটি কিনে নেন অ্যাডভোকেট সত্যরঞ্জন সেন। পরে এটি ক্রয় করে অরবিন্দ চৌধুরী ও লীলাবতী চৌধুরীর কাছে। এক সময় লীলাবতী চৌধুরী পুকুরটি ভরাট করার উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ করেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু জনসাধারণের প্রতিরোধের মুখে সেই পরিকল্পনা সফল হয়নি। এরপর 1972 সালে পুকুরটি এজাহার কোম্পানি সহ আরো কয়েকজনের কাছে বিক্রি করা হয়। তারাও পুকুর ভরাটে ব্যর্থ হন। পরে মালিকানা যায় আশুতোষ চৌধুরী, যিনি লালু চৌধুরী নামে বেশি পরিচিত ছিলেন। তিনিও পুকুর ভরাটের চেষ্টা করেন, কিন্তু স্থানীয়দের দৃঢ় অবস্থানের কারণে সফল হতে পারেননি। এই বিরোধকে ঘিরে 1986 সালে কৃষ্ণগোপাল সেন, কালাচাঁদ নামে পরিচিত, এবং অমৃত কুর সেন হারুন রাষ্ট্রদ্রোহ মামলায় কারাভোগ করেন বলে স্থানীয়দের ইতিহাস থেকে জানা যায়। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর 1995-96 সালে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সভাপতি রঞ্জিত চৌধুরীর উদ্যোগে পুকুরটি এলাকাবাসীর কাছে বিক্রির প্রস্তাব দেন। পরবর্তীতে 9 সদস্যের একটি ট্রাস্টি বোর্ড পুকুরটি ক্রয় করে। এর মধ্যে প্রায় 7.5 ঘন্টা জায়গা এলাকাবাসীর পূজা অর্চনার জন্য সংরক্ষণ করা হয় এবং অবশিষ্ট অংশ বিক্রি করে দেওয়া হয়। আজও দেওয়ানজি পুকুর লেন শুধু একটি রাস্তার নাম নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, জন আন্দোলন এবং স্থানীয় মানুষের ঐক্যের এক জীবন্ত সাক্ষী।